আজ বানাবো ডিম প্রেমীদের জন্য দুর্দান্ত এক রেসিপি, ডিমের হোয়াইট কোরমা। তার সাথে থাকবে ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি। এই দুটো রান্না হতে মেরে কেটে সময় নেবে ওই 35 থেকে 40 মিনিটের মতো। ঘরে কিছু যদি না থাকে আর ভালো মন্দ খাওয়ার খুব মন হয়, তখন এই দুটো রেসিপি কিন্তু অনায়াসেই তোমরা তৈরি করে ফেলতে পারো। সাথে এই ভিডিওতেই আমি বলবো ঝরঝরে বাসন্তী পোলাও বানানোর কিছু টিপস এবং ট্রিক্স, এবং ডিমের চোষা যাদের ছোলে না তাদের জন্যও থাকবে কিছু বিশেষ টিপস এবং ট্রিক্স। তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করে ফেলি। প্রথমে বাসন্তী পোলাওটা বানাচ্ছি, তার জন্য আমি বাসমতি চাল 1.5 কাপ নিয়েছি, যেটা ভালো মতো জল ঝরিয়ে নিয়ে একদম ঝুরঝুরো করে নিয়েছি, যেটা দেখতেই পারছো তোমরা। এবার ওই বাসন্তী পোলাওয়ের চালটার মধ্যে মানে বাসমতি চালটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো, গোটা তেজপাতা দিচ্ছি দুটো টুকরো টুকরো করে, সাথে দিচ্ছি 2টো দারচিনি স্টিক, 2টো লবঙ্গর দানা আর 4 থেকে 5টা এলাচের দানা। তারপরে দিচ্ছি আমি 1.5 থেকে 2 টেবিল চামচ মতো সাদা তেল। এক্ষেত্রে তোমরা সাদা তেলের পরিবর্তে ঘিটাও ইউজ করতে পারো। যেহেতু প্রচণ্ড গরম, তার জন্য আমি একটু লাইটভাবেই করছি, তার জন্য কিন্তু আমি এখানটাতে ঘিটা ব্যবহার করলাম না। সব কিছু একসাথে ভালো মতো মেখে ঝুঁকে রেস্ট রেখে দেবো আধা ঘন্টার জন্য। এর ফাঁকে আমি কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নিচ্ছি। এ প্রসঙ্গে বলে রাখি, বাসন্তী পোলাওয়ের চালটা যখন তোমরা ভেজাবে, তখন জানি বাসন্তী পোলাওয়ের চালটা পুরোপুরি ভিজে যায়, একদম সাদা সাদা হয়ে যাবে চালটা। তারপরে একদম ড্রাই করে নেবে, একদম ঝুরঝুরো করে নেবে, তাহলেই কিন্তু বাসন্তী পোলাওটা ঝরঝরে হবে। এবার কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে কাজু কিশমিশটা ভেজে উঠিয়ে তো আগেই নিলাম। এবার ওই তেলেই কিছু ফোড়ন না দিয়ে আমি ওই আগের থেকে ম্যারিনেট করা চালটা দিয়ে ভালো মতো 5 থেকে 10 মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি জল। জলের মাপটা কিন্তু ভীষণ প্রয়োজন, যতটা চাল থাকবে তার ঠিক ডাবল পরিমাণ জল দিয়ে আরও ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। চালটা যখন 85% সেদ্ধ হয়ে যাবে, তখনই আমি ছিটিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা কাজু কিশমিশ, কিছুটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, তার সাথে আমি চিনি দিচ্ছি। যেহেতু বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি এখানে চিনির ব্যবহার করছি। তোমরা যদি চিনিটাকে অ্যাভয়েড করতে চাও তাহলে অ্যাভয়েডও করতে পারো। সব কিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে আরও একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। ঢাকা চাপা খুললেই আমাদের বাসন্তী পোলাও কিন্তু রেডি হয়ে যাবে। এর মাঝখানে আমি কিছুটা বাদাম, কাঁচা বাদাম, চিনে বাদাম বেটে নিচ্ছি। দেখো বাসন্তী পোলাওটা আমার রেডি হয়ে গেছে। জানি বাসন্তী পোলাও সবাই বাসমতি চাল দিয়ে করে না, সবাই গোবিন্দভোগ চাল দিয়েই করে, কিন্তু আমার কাছে গোবিন্দভোগ চালটা ছিল না, তার জন্য আমি বাসমতি চাল দিয়ে করলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, কেউ বলবে না যে এটা বাসমতি চালের বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাও তো রেডি হয়ে গেল। এবার ডিমের কোরমাটা করে নিচ্ছি। তার জন্য ডিমটাকে ভালো মতো সেদ্ধ করে ছুলে নিচ্ছি। এই প্রসঙ্গে বলে রাখি, ডিম সেদ্ধ করার পরে যাদের চোচা ছাড়াতে অসুবিধা হয়, তারা কিন্তু ডিম সেদ্ধর সময় 1/2 চামচ ভিনিগার, 1/2 চামচ লবণ দিয়ে ডিমটাকে সেদ্ধ করো, তাহলে আমি যেরকম ডিমে চোচাটা ছড়ালাম সেরকমই কিন্তু হবে। এবার আমি ডিমের কোরমাটা বানাবো, যার জন্য ডিমটাকে হালকা করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর ডিমের গায়ে কিন্তু কাট লাগিয়েছিলাম আমি, যেটা তোমরা ভিডিওতে দেখতে পারলে। আর ডিমটা ভাজার আগে কিন্তু আমি বেরেস্তাও ভেজেছিলাম, 2টো পেঁয়াজের বেরেস্তা ভেজে আমি উঠিয়ে রেখেছি। এবার ওই তেলেই ফোড়ন দিচ্ছি গোটা তেজপাতা, গোটা দারচিনি আর কিছুটা এলাচ। ফোড়নটা জড়বড় করে উঠলে দিয়ে দিচ্ছি বাটা মশলা, যার মধ্যে ছিল 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা আর 4 থেকে 5 কোয়া রসুন। সব একসাথে ভালো মতো মিক্সিতে বেটে ওই মশলাটা দিয়ে পেঁয়াজ রসুনের গন্ধটা যখন চলে যাবে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা বাদামটা দিয়ে ভালো মতো আরও নেড়ে চেড়ে যখন তেল ছেড়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো আগের থেকে ফুটিয়ে জাল করে রাখা দুধটা দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়ে ডিমটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর লবণটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। ঢাকা চাপা খুলে উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে আবার একটু ঢেকে দেবো 5 থেকে 10 মিনিট। ব্যাস, ডিমের কোরমা আমাদের রেডি। এবার গার্নিশিংয়ের জন্য ওপর থেকে আরেকটু বেরেস্তা আমি ছড়িয়ে দিচ্ছি। দেখলে তো কত সহজভাবে ডিমের হোয়াইট কোরমা আর বাসন্তী পোলাওটা আধা ঘন্টা হাতে সময় থাকলেই তোমরা বানিয়ে ফেলাতে পারবে। তো এভাবে একবার প্লিজ বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, কারণ আইটেমগুলো এত সুস্বাদু হয়। বারবার করে বলছি, প্লিজ তোমরা বাড়িতে একবার বানিয়ে এরকম করে খেয়ে দেখো। আর আমাকে অবশ্যই ফিডব্যাক দিও কমেন্ট বক্সে কমেন্ট করে যে কেমন লাগলো তোমাদের রেসিপিগুলো। এবার আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি বাসন্তী পোলাওটা। দেখতেই পারছো কতটা ঝুরঝুরে হয়েছে, আর ডিমের কোরমাটা কতটা ক্রিমি হয়েছে সেটা তোমরা নিজেরা রান্না করেই বুঝতে পারবে। তো একবার প্লিজ এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ বারবার করছি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন এক রেসিপিতে নতুন পর্বে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।